কি মায়া হে মায়া, ম্যাথস কি মায়া। অনেক সোজা, কোশ্চেন দেখো ভালো করে। কে ধরেছি, কে ধরতে তো আমার টাকা লাগে না, কে ধরে নাও। কে নট ইকুয়ালস টু 0 অবশ্যই হবে। তিনটাকে গুণফল কি হয় 3k? না 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 3k নয়, কি হবে এটা? k কিউব। এটা অনেকে ভুল করে, কে ইনটু কে সমান 2k, এটা হবে না। কে সিস্টেম থাকে, এর কোনো মান নেই, এটা মূলক 1 বাই a কিউব। a মানে কত? a প্রভাবশালী ব্যক্তি হচ্ছে এটা। 1 বাই b কিউব, b মানে কি ck, এ তার থেকে ইমিডিয়েট ব্যাকগ্রাউন্ডের লোক ওটা বিটা, প্লাস 1 বাই c কিউব। c এর কোনো মান নেই, মধ্যবিত্ত থেকেও নিচে, গরিব পরিবার, পুয়ার ফ্যামিলি। हेलो एवरीवन, वेलकम बैक टू সুইট প্যারা সা এমজে ম্যাথমেটিক্স একাডেমি। তো সবাই কেমন আছো? আশা করি ভালো, আমিও ভালো আছি। তো আজকে আমাদের অনুপাত সমানুপাতের লেকচার নাম্বার 8। আজকে আমরা কোশ্চেন থেকে 5.3 কিছুগুলো ইম্পর্টেন্ট অঙ্ক করবো, যেগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো শুরু করি। ये दोस्ती हम नहीं तोड़ेंगे इसलिए तो फिर से आए हैं। তো আমাদের ফার্স্ট কোশ্চেন থেকে 5.3 দুয়েরটা কোশ্চেন হচ্ছে x ইজ টু a সমান y ইজ টু b সমান z ইজ টু c হলে প্রমাণ করো যে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান x y z বাই a b c। আমাদের এইটাই প্রমাণ করতে হবে। যদি দেওয়া আছে, দেখো আমাদের কি দেওয়া আছে, x ইজ টু a সমান y ইজ টু b সমান z ইজ টু c হলে এটা সমান এটা প্রমাণ করতে হবে। অনেক সোজা কোশ্চেনটি দেখো ভালো করে। x ইজ টু a সমান y ইজ টু b সমান z ইজ টু c, এটা কি আমরা লিখতে পারি না এভাবে? বা x বাই a সমান y বাই b সমান z বাই c, এটা তো দেওয়া আছে। আবার এটাকে আমরা কী করছি, কে ধরে নিচ্ছি। কে ধরতে তো আমাদের টাকা লাগে না, কে ধরে নাও। কে নট ইকুয়ালস টু 0 অবশ্যই হবে, কিন্তু কে এর মান 0 হবে না। তাহলে x বাই a সমান কে, y বাই b সমানও কে, z বাই c এটা মানেও কে। তার মানে কি হচ্ছে, x সমান a কে, কোনাকুনি x সমান কি হবে a কে, y সমান কি হবে b কে, আর z সমান কি হবে c কে। ক্লিয়ার হয়েছে? এইবার আমরা কী করবো, এটা সমান এটা প্রমাণ করতে হবে। তো সমানের এদিকে, সমানের বাঁ দিকে কোনটা আছে, এটা আছে। সমানের বাঁ দিকে আমাদের এটা আছে, তার মানে এটাকে কী ধরবো, বাম পক্ষ। সমানের ডান দিকে এটা আছে, তার জন্য এটা কী ধরবো, ডান পক্ষ। ডান দিকে থাকলে ডান পক্ষ ধরবো নাকি বাম পক্ষ ধরবো, ডান পক্ষ ধরবো। আমরা কী কী পেয়েছি সেটা তোমাদের একটু বলে রাখি। x সমান a কে পেলাম, y সমান b কে পেলাম, আর z সমান c কে পেলাম। ঠিক আছে, এটা আমরা পেয়েছি। এবার দেখো বাম পক্ষকে ইংরেজিতে কী বলা হয়, লেফট হ্যান্ড সাইড, এটাও লেখা যাবে। এটা কী আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এইখানে আমরা কী করবো, মানগুলো বসিয়ে দেবো। এক্স মান কত বটে, এ কে, তার মানে এ কে তার হোল কিউব প্লাস ওয়াই মানে কত, বি কে তার হোল কিউব প্লাস জেড মানে কি বটে, সি কে তার হোল কিউব বাই নিচে কী আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ক্লিয়ার? এবার কি হবে, এ কে তার হোল কিউব মানে এরও কিউব আর কে এরও কিউব। এ কে তার হোল কিউব মানে এরও কিউব কে এরও কিউব। ঠিক আছে, দুজনের কিউব কিন্তু, প্লাস এটা কী হবে, বি এর কিউব কে এর কিউব, এটা কী হবে, সি এর কিউব কে এর কিউব, কিউব শুধু কিউব। হ্যাঁ, আর আবার চলে এলো নিচে কি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখো উপর থেকে কে কিউব কমন যাবে কি না, তার মানে কে কিউব যদি আমি কমন নিয়ে নিই, তাহলে কী থাকছে ভিতরে, এ কিউব কে কিউব কমন নিয়ে নিলাম, তাহলে কী থাকছে, এ কিউব প্লাস এটা তো নিয়ে নিয়েছি, তার মানে এটা থাকছে বি কিউব প্লাস এটা থাকছে সি কিউব, আর নিচে কি থাকছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এবার দেখো কেটে যাবে, কি কাটবে, এটার সঙ্গে এটা কেটে গেল, তার মানে কী পড়ে দেখছে, কে কিউব। ক্লিয়ার? এটা হলো লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডটা কী হবে, এদিকে লিখে দিচ্ছি। দেখো রাইট হ্যান্ড সাইড কী আছে, এক্স ওয়াই জেড বাই এ বি সি, এক্স ওয়াই জেড বাই এ বি সি। এক্সের জায়গায় মান বসাও, এক্স মানে কত, এ কে,
ওয়াই মানে কত বি কে, জেড মানে কত সি কে, বাই এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। এবার কি হবে এটা, এ এ কাটাকাটি, বি বি কাটাকাটি, সি সি কাটাকাটি, তার মানে কে কে কে। তিনটাকে গুণফল কি হয় 3k, না 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 3k নয়, কি হবে ওটা কে কিউব। এটা অনেকে ভুল করে, কে ইন্টু কে সমান 2k, এটা হবে না। কে ইন্টু কে সমান 2k হয় কি, কখন না, এটা কি হয় কে স্কোয়ার। তো সেই রকম তিনটাকে এর গুণফল আমি অনেকে দেখেছি 3k হয় করে, বাট 3k হবে না, কি হবে এটা কে, এটা হবে কে কিউব। ক্লিয়ার? তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে যেটা বেরালো রাইট হ্যান্ড সাইডে সেটাই বেরিয়েছে, তাহলে নিশ্চয়ই এটা সমান এটা, তার মানে এটা সমান এটা। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত লিখতে পারো, প্রমাণিত লিখতে পারো। ইজ ইট ক্লিয়ার? কমপ্লিট। এবার আমরা আরেকটি কোশ্চেন করবো। কোশ্চেনটা হচ্ছে 4 নম্বরের 2-1টা, 4-এর 2-1টা। 4-এর 2 কি আছে, a is to b সমান b is to c। এটা দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এইটা আমাদের প্রমাণ করতে হবে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব সমান a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। কোশ্চেনটি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং। দেখো আমাদের দেওয়া আছে a is to b, মানে এটাকে লিখতে পারি a/b সমান b/c লিখতে পারি। এটাকে আমরা কি ধরবো, এটাকে আমরা k ধরে নেব, কি ধরবো k, তার মানে a/b সমান k আর b/c সমানও k, তার মানে b সমান কি ck আর এইখানে a সমান কি bk। ক্লিয়ার? বা আবার এইখানে দেখো a, আচ্ছা b মানে তো ck, b এর জায়গায় আমরা কি লিখে দিলাম ck ইন্টু k, তাহলে a সমান কত হবে c কে কে গুণ করলে কে স্কোয়ার, তার মানে এর একটা ভ্যালু পেলাম a সমান ck স্কোয়ার আর b সমান কি পেলাম ck। ঠিক আছে, এইবারে কি করব, লেফট হ্যান্ড সাইড দেখো ভালো করে, লেফট হ্যান্ড, আচ্ছা 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 এটা দেখে না ভালো করে, a সমান ck স্কোয়ার, কি পেলাম a সমান ck স্কোয়ার, a সমান ck স্কোয়ার আর কি পেলাম b সমান ck। এই মানটা আমি লিখে রাখলাম আর এবার আমি একটু কিছু মুছে দিচ্ছি, ঠিক আছে, স্পেস কমাও তো। এবারে লেফট হ্যান্ড সাইড কী আছে আমাদের, লেফট হ্যান্ড সাইডে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার বাই 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব, দ্যাটস অল। ওকে, এইবার কী হবে দেখো, মানগুলো পুট করো, a মানে কত ck স্কোয়ার, ck স্কোয়ার আর তার তো স্কোয়ার আছেই ইন্টু b মানে কি ck আর তারও স্কোয়ার ইন্টু c স্কোয়ার থাকলো, এর কোনো মান নেই, এ পঙ্গুলোক 1/a কিউব, a মানে কত আবার ck স্কোয়ার, এর মান আছে, এ কিন্তু অনেক ভালো, এক প্রভাবশালী ব্যক্তি হচ্ছে এটা, 1/b কিউব, b মানে কি ck, এ তার থেকে এই মিডিল ব্যাকগ্রাউন্ডের লোক বটে বিটা, প্লাস 1/c কিউব, c এর কোনো মান নেই, মধ্যবিত্ত থেকেও নিচে, গরিব পরিবার, পুয়ার ফ্যামিলি থেকে বিলং করে c, 1/c কিউব। ঠিক আছে, তার মানে কী হবে এটা c এর স্কোয়ার ইন্টু কে এর ভ্যালু কত হবে দেখো, কে আর 2 দুগুণে কত হবে 4, c এর স্কোয়ার কে এরও স্কোয়ার, c স্কোয়ারের তো কোনো ভ্যালু নেই, সে যেমন আছে তেমনই থাকবে ইন্টু 1/c কিউব, কে কত হবে 3 দুগুণে 6 হবে প্লাস 1/c কিউব কে কিউব প্লাস 1/c কিউব। তাহলে দেখো c স্কোয়ার দুটা কটা হচ্ছে 6টা ইন্টু k4 আর k স্কোয়ার গুণ করলে কত হবে k6, আর এইখান থেকে কত কমন যাবে দেখো 1/c কিউব, তাহলে 1/c কিউব কমন, তাহলে কি দেখছে 1/k6 1/k কিউব, এই c কিউব নিয়ে নিয়েছি তো, তাহলে c কিউব থাকবে কেন, c কিউব তো কমন নিয়ে নিলাম, প্লাস 1/c কিউব নিয়ে নিই, তাহলে কী থাকছে 1 থাকছে। এইবারে দেখো क्या होगा,
দেখো ভালো করে, এখানে উপরে সি 6টা আছে, নিচে সি 3টা, তাহলে 3টা কাটাকাটি যাবে, তারপরে থাকবে সি 3টা, তাহলে সি 3টা। আর এই যে K6, সেই K6কে এবার গুণ করে দিচ্ছি ভিতরে সবার সঙ্গে। তাহলে K6 এর সঙ্গে যদি 1/K6 প্রথমে গুণ করি, K6 ক্যান্সেল হয়ে যাবে। ভালো করে বোঝো, K6টা আমরা ভেতরে গুণ করছি, K6 এর সঙ্গে 1/K6 গুণ হবে, K6 ক্যান্সেল 1 হবে। আবার K6 এর সঙ্গে 1/K³ গুণ হলে K³ 3টা ক্যান্সেল হবে, 3টা তো থাকবে এখানে, K³ প্লাস K6 এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে কত হবে, K6 হবে, ঠিক কি না? তাহলে এইটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মানটা, এটা হলো লেফট হ্যান্ড সাইডের মানটা। এবার আমরা দেখবো রাইট হ্যান্ড সাইডের মানটা কী হবে। তো রাইট হ্যান্ড সাইডের মানটা বের করার জন্য কী করতে হবে, জায়গা তো নেই, একটু মুছে দিতে হবে, তাই না? একটু মুছতে হবে, জায়গা কোথায় পাবো, জায়গা তো নেই, তাহলে আমরা মুছে দিচ্ছি। বড় দুঃখ লাগছে মুছতে গো। এবার দেখো রাইট হ্যান্ড সাইড কী আছে, A³ প্লাস B³ প্লাস C³ এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে CK²। এই যে তোমরা ভুলে গেছো নাকি, এর ভ্যালু যে এর ভ্যালু CK² তার হোল কিউব, বি এর ভ্যালু কত CK তার কিউব আর C³ দেখো C এরও কিউব আর K 3 দুগুণে 6 K6, C³ K³ প্লাস C³ কমন নিয়ে নাও, তাহলে কী থাকবে K6, C³ নিয়ে নিচ্ছি, তাহলে কী থাকছে K³ প্লাস 1। তার মানে ব্যাপারটা কি হলো, কি দাঁড়ালো, ব্যাপারটা কি আর দাঁড়ালো, কিছুই দাঁড়ায় নেই। ব্যাপারটা দাঁড়ালো যে দুটো দিক তো সমান হয়ে গেল। দেখো লেফট হ্যান্ড সাইডে যা এসছে, দেখো লেফট C³ বাইরে C³ আছে, 1 আছে, প্লাস K³ আছে, তারপর প্লাস K6 মিলে গেছে, নাই মিলে গেছে, তো তার মানে অঙ্কটা মিলে গেছে, বাস। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এখনও প্রুভড। অঙ্ক মিলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না, ছি কী মুশকিল। চলো একটা কোশ্চেন দেখা যাক, 4-এর 3-এরটা, 4-এর 3-এর কোশ্চেনটা দেখো। কোশ্চেনটা কী বটে, সেম এই আমাদের তো দেওয়াই ছিল A/B সমান B/C, সেখান থেকে আমরা কী বের করেছি, A সমান CK² আর B সমান CK, আমরা অলরেডি এটা বের করে ফেলেছি। কোশ্চেনটি দেখো, আমাদের কোশ্চেনটি আছে যে ABC ইন্টু A প্লাস B প্লাস C তার হোল কিউব বাই AB প্লাস BC প্লাস CA ইজিক্যালস টু 1, সরি এটা কিউব আছে, ইজিক্যালস টু C সমান এটা দেওয়া আছে, তাহলে এটা প্রমাণ করতে হবে। ডাইরেক্ট চলে যাবো, ডাইরেক্ট লেফট হ্যান্ড সাইড। কী আছে দেখো, A কী আছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, তাহলে A এর মান কত CK²। আগের যে অঙ্কটা ছিল না তারই তো, এটা আগেরটা ছিল 4-এর 2, এটা ছিল 4-এর 3, তো আগের যে ভ্যালুটা এখান থেকে এর মান যা পেয়েছি, B এর মান যা পেয়েছি, সেটাই এটা তো বসবে, ঠিক আছে। সেম কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন থেকে 5.3 4-এর 3-এরটা, কোশ্চেন থেকে 5.3 4-এর 3-এরটা। তোমরা একবার কোশ্চেন দেখে নাও, A এর মান কত CK² ইন্টু B এর মান কত CK ইন্টু C এ থাকলো, এ তো পুয়ার ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। A এর মান কত CK² প্লাস B এর মান কত CK প্লাস C তার হোল কিউব বাই এর মান কত CK² ইন্টু B এর মান কত CK প্লাস B এর মান কত CK ইন্টু C আর C আর এর মান কত CK², সবার মান পুট করলাম, তার হোল কিউব করে দিলাম। তো এবারে কি হবে, এবার দেখো ভালো করে, C কটা C হবে, C³ ইন্টু K² আর K³ কিন্তু ভালো করে তোমরা দেখো তো একটু ভালো করে, এখানে C তার মানে C কমন যাবে তো, ভালো করে বোঝো। Cটা যদি কমন যায় তার মানে কী লিখতে পারি, C ইন্টু K² প্লাস K প্লাস 1 আর পুরোটার হোল কিউব আছে বাই, সেমভাবে এখান থেকে দেখো কী কমন যাবে, এটা কত হচ্ছে K³ C গুণ করলে C² K, C গুণ করলে C² K² তার হোল কিউব, ঠিক কি না? এবার ভালো করে বোঝো, C³ K³ তো হলোই, এইখান থেকে Cটা কমন চলে যাবে, অলরেডি কমন চলে গেছে। তার মানে এবার দেখো এই যে কিউবটা, এটা কার, এই C এরও হচ্ছে আর এই পুরোটারও হচ্ছে, এই পুরোটার হোল কিউব হচ্ছে আর Cটারও হচ্ছে, ঠিক আছে। তাহলে C এর কিউব ইন্টু এটারও কিউব হবে, K² প্লাস K প্লাস 1 তার হোল কিউব, ক্লিয়ার। এইখান থেকে দেখো C² তো কমন যাচ্ছেই, আর এর কাছে একটা কে আছে, 3টে কে তো আছেই, যার কাছে 3টে কে আছে তার মানে তার কাছে একটাও কে আছে, ঠিক কি না? তাহলে A একটা কে দিতে পারবে, এও একটা কে দিতে পারবে, এও একটা কে, তার মানে C² K কমন যাবে, C² K তার
সি স্কোয়ার কে কমন গেল, আর সেই সি স্কোয়ার কে তার কী হবে, ওটারও কিউবটা হবে। সি স্কোয়ার কে তার হোল কিউব, আর একটা ব্র্যাকেট তাহলে কত থাকবে, সি স্কোয়ার তো নিয়ে নিয়েছি, আর একটা কে নিয়েছি, তার মানে একটা কে স্কোয়ার থাকছে। সি স্কোয়ার নিয়েছি, একটা কে নিয়েছি, তার মানে এখানে কিছু নেই, মানে 1 থাকছে। সি স্কোয়ার নিয়েছি, একটা কে নিয়েছি, তার মানে কি এখানে কি একটা কে থাকছে, তার হোল কিউব। ব্যাপারটা বোঝো ভালো করে। সমান সি 3টা আর 3টা সি 6 কে কিউব, ব্র্যাকেটে কত থাকবে, কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব বাই সি, এটা কত হবে 3 দুগুণে, এই যে সি স্কোয়ার তার কিউব, তার 3 দুগুণে কত হবে 6, কেরও কিউব হবে, আর ব্র্যাকেটে কে স্কোয়ার প্লাস 1 প্লাস কে তার হোল কিউব। এবার কি কাটাতে যাচ্ছেন দেখো, C6 কে কিউব কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব, নিচে ওটাও আছে, তাহলে এটাও কেটে গেল। কারণ সব কাটে দেওয়ার পরে কী থাকছে আমাদের পরে 1, সব কিছু কেটে গেলে কত থাকে 1 থাকে, আর আমাদের কী প্রমাণ করতে বলেছি 1 হয়ে গেল, তার মানে অঙ্কটি হয়ে গেল, ব্যাস ফিনিশড। ওকে, দেখা হচ্ছে এবারে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে ব্লেসড, স্টে ইন্সপায়ার্ড অ্যান্ড লাভ ইউ অল, বাই বাই।